প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা মা জুয়াইরিয়ার উসিলা আমরা পেয়েছি। রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন, কি নাম? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। তিনার উপলক্ষ করে আমরা একটা অসাধারণ দোয়া পেয়েছি, অন্য কোন নবী এই দোয়াটা পান নেই। দোয়াটার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল দৈনিক এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, জোহর আসর এশাতে 3 বার। কয়বার হলো? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, একজন সাহাবী পড়েছেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদেরকে গালি দেয় এখন। আমাদের শেষ জমানায় আমরা চলে আসছি। প্রতি জুমায় সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস আমরা সব খতিবরা পড়ি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটার ভিতরে আবু হানিফার কথাও আছে। কোন ইমামের কথা আছে? আবু হানিফা। তৃতীয় সিঁড়িতে, প্রথম রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, এই তৃতীয় সিঁড়িতে তিনি। একজন সাহাবীর নামের আগে সন্ত্রাসী লাগাইছে বাংলাদেশের আলেমের বইতে, সন্ত্রাসী মুআবিয়া। আমি গত সপ্তাহে আমাকে আলেমের ছেলেরা বলছে, স্যার এই দেখেন ওই যে ওই শয়তান লাগায় গেছে রাসূলের হাদিসের সরাসরি বিরুদ্ধে। একজন সাহাবীর সমান আমল সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত ওলিরা করতে পারবে না, পায়ের কাছেই পুছতে পারবে না। সাহাবীদের তুলনা ওনারা নিজেরাই, যেমন রাসূলের তুলনা রাসূল নিজেই সাল্লাল্লাহু। সমস্ত সাহাবী মিলে রাসূলের আমল করতে পারবেন না। আমরা সমস্ত উম্মত মিলে একজন একদিন রাসূলকে ঈমানের সাথে দেখেছেন, ওই সাহাবীর আমলই করতে পারবো না। সাহাবী বলছেন, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড় করে দিলাম। আল্লাহর ক্ষমতার কি কোনো শেষ আছে নাকি? 12 পদের রান্না করেছে, আল্লাহ বলে খাইতে পারবি না, খাওয়া শেষ। এমন ভাবে তুলে নিলেন ইঁদুরের গর্তে এখন খুঁজে পাওয়া যায় না। অথচ এদের দাপটে আমরা চলতে পারি না। আমরা আলেমরা, হেফাজতের আলেম, কত আলেম হত্যা করেছে তার এখনো কোনো হিসাব আমরা পাই নাই। আল্লাহর ক্ষমতা কত বিশাল, সুবহানাল্লাহ বলি। এই বেলাল উঠতেছো কেন তো? হ্যাঁ, বসো, চেয়ারের দরকার নাই, তোমরা বসে দাও বাবারা। হ্যাঁ, সুন্দর মানুষেরা বসে যায়। এই তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর মানুষেরা। মাদ্রাসায় পড়লেই সুন্দর হয়ে যায়, আর স্কুলে পড়লে বান্দর হয়ে যায়। স্কুলে তো লেখাপড়া নাই এখন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়িয়ে ডিম। ও পোলাপানও হাট্টিমা টিম টিম হইতেছে, শুধু ডিম পাড়ে পোলাপান। কি পড়া! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার সওয়াব ফেরেশতা লেখার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, আল্লাহ আপনার ক্ষমতার শেষ নাই, আপনার সাম্রাজ্যেরও শেষ নাই। মুহূর্তের মধ্যে সাগরকে নগর করতে পারেন কে? আবার নগরকে সাগর করে দিতে পারেন কে? আটলান্টিক মহাসাগর ছিল আটলান্টাস মহাদেশ, এই পুরাটা ছিল একটা মহাদেশ, পুরাটাই সাগরের তলে তলিয়ে দিয়েছেন কে?
সেই আল্লাহ বলছেন উক্তুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। লিখে রাখো, বান্দা যেভাবে বলেছে আমি নিজ হাতে তার হাতে পুরস্কার দিয়ে দেব। রোজার পুরস্কার দান করবেন কে? আর একটু বাড়িয়ে বললেন রোজার ব্যাপারে আল্লাহ বললেন আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজাদারের জন্য আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এই জন্য সবচেয়ে প্রিয় আমল রাসূল নফল আমলের মধ্যে কি বেশি রাখতেন? রোজা। সপ্তাহে কয়টা? 2টা। মাসে কয়টা? মাসে তুই বেটা অঙ্কে ফেল করছ। সপ্তাহে 2টা হইলে মাসে কয়টা হয়? 8টা। আর হইল মধ্যখানে 3টা ভিজিট, ইয়ামে ভিজিট 13, 14, 15, এই 11টা রোজা রাখতেন রাহমাতাল্লিল। আমল করলে বেজোড় করতেন আর বলতেন ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজোড়, বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ। এই জন্য সব নামাজ শেষ করে বিতরের নামাজ পড়তেন। বিতরের নামাজ পড়তেন 3 রাকাতই বেশি পড়তেন। ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন 1 রাকাত পড়ে দিতেন। আমাদের কিছু ভাই ওই 1 রাকাতই পড়ে হারা বছর, কিন্তু রাসূল আদাতান 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 3 রাকাত। মাঝে মাঝে 5 রাকাতও পড়েছেন, 7 রাকাতও, 9 রাকাতও পড়েছেন। যত বেশি পড়বেন সওয়াব তত বেশি। বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন খামারগাঁও বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে। 4 নং চণ্ডী পাশা, চণ্ডীরও খেদাইবেন, পাশারেও খেদাইবেন। এই চণ্ডী পাশার ঠেলাঠেলিতে আমরা বিগত 50 বছর ধরে ইসলাম নিয়ে চলতে পারছি না। এই চণ্ডী পাশা এগুলোর দুনিয়াতে কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে কোরআনের এবং হাদিসের। সব ধ্বংস হবে, থাকবেন কে? আল্লাহ থাকবেন। আজকে সভাপতি জনাব মাওলানা নুরুল আলম সাহেব হুজুর আসছেন বোধহয়, হ্যাঁ আসছেন। হুজুর সালাত আদায় করছেন। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন। আরও চিৎকার করে বলেন আমিন। মুহতামিম 12 গ্রাম মাদ্রাসা, আল্লাহ হুজুরের মাদ্রাসাখানাকে কবুল করুন। আমাদের আজকের প্রধান মেহমান ডক্টর হাজী মতিউর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। কোথায়? আসে নাই? আসবে? আসতে পারে কেন? তো নাম দিছ কেন? হ্যাঁ, আমরা কারো মুখাপেক্ষী না, সব কোরআনের মুখাপেক্ষী হওয়া উচিত। কোরআনের কাছে আসবি না, তোর 2 পয়সা দাম নাই, তুই যত বড় লাটসাবি হস। ঠিক না? ঠিক বসে থাকবি কোরআনের মাহফিলে এসে মূর্খ। যদি কপাল পরিবর্তন করতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব কোরআনের জন্য মাইর খাইছে। কি খাইছে? আপনারাও মাইর খেতে রাজি আছেন তো? মাইর খেতে রাজি আছেন তো? কোরআনের জন্য মাইর খেলে কোরআন আপনাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার আগে কথা বলেছেন আমাদের শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, চলে গেছেন। রাজীবপুরী ভাইয়ের কথা শুনতে পারলে ভালো লাগতো। তিনি জোহরের আগেই কথা বলেছেন। জোহরের ঠিক আগ মুহূর্তে আমরা স্টেজে আসার আগে আমি কথা বলেছেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম আমিনী হুজুর। অত্যন্ত দামি কথা বলছিলেন। কোরআন থেকে যারাই বলে তারাই দামি কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। তিনি বলছিলেন আজকের মাহফিলগুলো উচ্ছন্নে যাচ্ছে। দফাত তলেব ওয়াল মাতলুব, যারা নিবে হেরাও দুর্বল, যারা দিবে হেরাও দুর্বল। দর কষাকষি চলতে থাকে। কি চলে? দর কষাকষি। ওই গেলে এগুলি কোনো কোরআন হাদিসও নাই এগুলোর আলোচনাতে। একটু খাই, একটু বসি, একটু সিট হই, একটু নাচানাচি। আপনাদের এদিকে আসে না বোধহয় এসব শয়তানগুলো? হ্যাঁ, কারা নেয় এগুলো? কি করতে নেয়? ইসলামী শরীয়ত আসলে এসব পান্ডা বক্তাদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকানো হবে, যেগুলো কোরআন হাদিস ছাড়া বেফাস কথা বলে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হুজুরের আলোচনা সূরা বাকারা থেকে তিনি করছিলেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। আপনারা শুনবেন, যে কোনো আলেমের যদি কোরআন হাদিস শয়তানেও বলে শুনবেন, কারণ রাতের যে হাদিসটা আমল করি এটা রাবি শয়তান। রাসূল বলছেন সাদাকা হুয়া কাযুব। এই যে আয়াতুল কুরসিটা পড়ি, এটার রাবিকে আবু হুরায়রা থেকে বর্ণিত। এই মেসেজটা দিছে শয়তানে। কে দিছে?
শয়তানের রাতে আয়াতুল কুরসি পড়বা, আমরা শয়তানরা ডিস্টার্ব করুম না। রাসূল বলছেন এটা মিথ্যুক হইলেও কথাটা বলেছে সত্য। কথাটা বলেছে কি সত্য। সাদাক্কা হুয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে। কোরআন থেকে যে বলবে আমরা শুনবো, ঠিক না বা ঠিক? আমরা কোরআনের পাগল, আমরা নবীর পাগল, আল্লাহ কবুল করেন। আমরা যেন কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করতে পারি, বলি আমিন। এখন আরেক শয়তান বেরিয়েছে, আহলে কোরআন, তোরা আহলে কাফের। রাসূলের হাদিস বাদ দিয়ে যে চলবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সামনে তোমাদের জন্য কপালে খারাপই আসতেছে। যদি হাদিসকে ভায়োলেশন করে কেউ চলতে যাও, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা ইসলাম বুঝতাম না, আমরা নামাজ পড়তে পারতাম না, যাকাত দিতে পারতাম না, বিবিকে লালন পালন করতে পারতাম না, কোরআনের কোনো আইনই আমরা বুঝতাম না, ঠিক না বা ঠিক? এই জন্য কোরআনের প্রথম পাতাতেই আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপর যা নাজিল করেছি, আপনার আগের নবীদের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। আমাদের আমিনুল ইসলাম হুজুরের হায়াতকে আল্লাহ দারাজ করুন, হুজুরের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। মুহতামিম নুরুল কোরআন মাদ্রাসা নান্দাইল মাওলানা খায়রুল আজহার মুহতামিম নুরুল কোরআন আলহামদুলিল্লাহ হাফজিয়া মাদ্রাসা, আল্লাহ হুজুরকেও কবুল করুন। আমি শুনতে পারলে ভালো হতো। মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মুফতি নুরউদ্দিন হুসাইন, হাফিজ কারি জয়নুল আবেদিন লাদেন, কইরে লাদেন, মাশাআল্লাহ। এক লাদেন কবরে, লক্ষ লাদেন ঘরে ঘরে, কয়জন মারবি? এক আমিনী লোকান্তরে লক্ষ আমিনী ঘরে ঘরে, ঠিক না বে ঠিক? আলেমদেরকে মেরে কখনো কমানো যায় না। ইসলামকে মারলে বাড়ে না কমে? কি হারে বাড়ে? মিনিমাম 10 গুণ করে বাড়ে। কয় গুণ? 313 জনকে বদরে মারলো, ওহুদে গিয়ে হয়ে গেছে 1000। ওহুদে 1000কে মারলো, তবুকে 3000, তবুকে 3000কে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন তো সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান পড়ে লা ইলাহা বড় সুন্দর বলেছেন আল্লামা ইকবাল, রসমে আজা রাহ গাই রোহে বেলালি না রহি, ফলসফা রাহ গাই তলকিনে গজালি না রহি। আজানে রসম আছে আগের মতোই, বেলালির সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। চিৎকার করে বলেন আমিন। মাহফিল পরিচালনা করছেন মাওলানা নুরুল আমিন, অত্যন্ত যোগ্য একজন আলেম। আমার অনুজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমার পরে ওরা ঢুকছে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 1 নাম্বার সবক, 3টে প্রতিষ্ঠানের সবক আমি, সেই জন্য ওখানে যারাই পড়ছে এগুলি আমার জুনিয়র, মুখস্থ। তো নুরু খুব সুন্দর, ভালো আলেম তিনি। আর এখানে আমরা বেলালকে পেয়েছি। বেলাল অত্যন্ত হৃদয়বান মানুষ, এই মাহফিলটার জন্য শ্রম দিয়েছে। আমাদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ভাই, আল্লাহ চেয়ারম্যান করে দিক। কথা কন না কে? দাঁড়ি পাকলেও আওয়াজ কিন্তু টনটনা। কথা যখন বলছে আমি মনে করছি 25 বছর টছর হবে কিনা। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য, আমার মুহতামিম হুজুর ঘরে আছেন। আমরা ওনাদের কাছে শিখতে পারলে আমাদের জ্ঞানের বহর কিছু বাড়ত। ওনারা আসবেন ইনশাআল্লাহ। সবাইকে স্টেজে আনা গেল না, আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে আনা যাচ্ছে না স্মার্ট স্টেজে। অনেক স্যাররা এসেছেন, আমাদের প্রিয় প্রাইমারি স্যার, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ যারা দিন এনে দিন খায়, এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যারা জমায়া রাখে এদের দাম সবচেয়ে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোমর সোজা রাখার জন্য 3 লোকমা খাওয়াই যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা খাওয়াই যথেষ্ট। ইবনে ওমরের গর্দানের উপরে হাত দিয়ে রাহমাতাল লিল আলামিন বললেন, ইয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল।
কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ায় থাকো যেন তুমি অপরিচিত। তুমি কি অপরিচিত? আবরু সাবিল, অথবা রাস্তার পথিক, মুসাফির, এরকম অবস্থায় দুনিয়াতে থাকো। তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাদিরুল মাসা, যখন ইসলামের উপরে সকাল হয়ে যায় সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি রেডি হয়ে থাকো। ঠিক না বা ঠিক? যে কোনো সময় ডাক দিবেন কে? ডাক দেওয়ার কোনো সময় নেই। এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন যাদেরকে এবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। আমরা আলেমরা তাদের জানের নিরাপত্তা দিয়েছি। পূজাকে আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা জমিনে রাখবো না। কোনো মূর্তি থাকতে পারবে না জমিনে। ঠিক না বা ঠিক? বিগত সরকার ছিল মূর্তির সরকার, লাথি মারি তোদের কপালে। 1000 কোটি টাকার মূর্তি তোরা বানিয়েছিস। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? মূর্তির সাথে আসেন আপনারা? মূর্তির সাথে থাকলে কই যাবেন? কই যাবেন? আহা, এটা তো ভালোই বুঝেন। কয় 1000 কোটি টাকার মূর্তি বানিয়েছে, তার কোনো হিসাব নাই। পোলাপানও শিক্ষা দিয়েছে। মূর্তির উপর কি করছে পোলাপান? কি করছে ও? কি করছে ও? মূর্তি দিছে। আজ্ঞা দিবি শালার পুত, তোর মূর্তির খেতা পড়ি তোর। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাপের মূর্তি সব ভেঙে তছনছ করে দিয়েছেন। ঠিক না বা ঠিক? আর ইব্রাহিম আলাইহিস সালামের দেশে তারা মূর্তি বানায়। আমরা নবীর উত্তরসূরি, আমরা কোনো ভণ্ডের উত্তরসূরি না। আমাদের উত্তরসূরিরা হলেন নবী আম্বিয়া। ঠিক না বা ঠিক? আমরা আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? হ্যাঁ, আমাদের পিতা সব নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূলের বিবিদেরকে আম্মা বলি, কিন্তু রাসূলকে আব্বা বলি না, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি হয়েছে এটা? ও আওয়াজ হচ্ছিল। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই থেকে কবুল করুন। হ্যাঁ, তাকবীর তো দিতেই পারে না, কারণ আগে আমরা তাকবীর দিলে ওরা কইতো দলীয় স্লোগান। তা আমরা তো দলীয় লোক, আমরা আল্লাহর দলের লোক। ঠিক না বা ঠিক? আমরা তোমাদের পচা দলের লোক না। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আর তোমাদের দেবতা মরা, তোমরাও মরা। 1000 লক্ষ একখানে আসে, মনে হয় ভূত না পেতনি, বুঝাই যায় না। আর আমরা কোথাও গেলে তাকবীর আছে না নাই? দেন তো তাকবীর। তাকবীর, তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে জীবন্ত। আলহামদুলিল্লাহ। এইভাবেই তাকবীর দেব। আল্লাহ তৌফিক দান করো। আমরা যেখানে যাই আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা। এত নেয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ। আমরা যে কত ধন্য। কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর নামটাও ডাকতে পারে না। আছে না এরকম লোক? কি হতভাগ্য। আর আমরা জন্মের পরে পেয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শব্দ দুনিয়াতে। এজন্য সব সময় হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। আমি হুজুরকে অনুসরণ করব। আমিও সূরা বাকারা থেকে কথা বলবো। বাকারা আজকে পড়ছেন কে কে? দেখি হাত তোলেন তো। শেষ করছেন কে কে বাকারা? আল্লাহ 3 জন মানুষ পাইলাম, 4 জন, মাশাআল্লাহ 5 জন আমার হুজুর আছে। আমি আর নিজেরটা গোপন রাখি। নেক কাজ করে সাগরে ফেলে দিবেন। সুফিয়ান সাউরি সহ ইবনে মাসউদ, আমাদের প্রিয় মুফতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা, এরা সবাই বলতেন নেক আমল করে কোথায় ফেলা দেন? সাগরে। নিজে বলবেন না, লা তাযাক্কু আনফুসাকুম, নিজের ঢোল কখনো নিজে বাজাবেন না। আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন পড়ি, আমি চুরিও করি, আমি মানুষও মারি। হ্যাঁ, ইনি তো তাহাজ্জুদের নমুনা।
আহা, আমরা তোমার তাহাজ্জুদকে শ্রদ্ধা করি, কিন্তু তুমি যেটা পড়ছো এটার কোনো আলামত তো তোমার মধ্যে পাইলাম না। তোমার সবচেয়ে দুশ্মন ছিল আলেমরা। বাবুনগরী হুজুরের সাথে আমি দেখা করতে গিয়েছি, সারা শরীর ফুলিয়ে দিয়েছে পিঠায়া। এই লোকটাকে দেখলে মনে হতো রাসূলের জিন্দা একজন অনুসারী, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতে ভরপুর একটা মানুষ। কিভাবে তোদের সহ্যে কুলালো এই লোকটার গায়ে হাত দেয়া? কত মানুষকে, কত আলেমকে এরা মেরেছে। ছোট্ট রফিক, আমার কত আদরের রফিক, রফিককে পিটায়া উলঙ্গ করেছে। একজন কোরআনে হাফেজ, একজন আলেমে দ্বীন। আল্লাহ প্রতিশোধ নিয়েছেন, ঠিক না? ঠিক। প্রতিশোধ নেন কে? আল্লাহ বলেছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদার 22 নম্বর আয়াত। আমি আল্লাহ নিজে পাপীদের প্রতিশোধ নেই, আমি নিজে। এজন্য আমরা কার কাজ করব? সূরা বাকারা দৈনিক পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিযুহা বারাকা তারকুহা হাসরা। সূরা বাকারা যে পড়ে সব বরকত আল্লাহ তাকে দিয়ে দেয়, যেটা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে। রাসূল বলছেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে, যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, ঠিক কিনা? প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারা। রাসূল বলছেন এই সূরা যে একবার পড়বে 3 দিন পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উকিও দিবে না। উকি বুঝেন? উকিও দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতে এই সূরা পড়ে নূরের ফেরেশতা আল্লাহ তার বাড়িতে নাজিল করে দেয়। আপনার ছেলে মেয়ে বেয়ারা কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, এরকম পিতা মাতা আছে না নাই? সূরা বাকারা পড়েন, সব বাচ্চাদেরকে দিনদার বানিয়ে দিবেন কে? পরীক্ষিত সত্য। ইংল্যান্ডে আমাকে এক মহিলা এসে বলছে, ওনার স্বামী সহ, বলছে ইমাম, মাই চিলড্রেন আর সো ডিসঅবিডিয়েন্ট, গার্লস দে ডোন্ট ফলো দ্য হিজাব, বয়েজ দে ডোন্ট প্রে, দে ডাজ সো মেনি অ্যাবিউজ থিংস। বলছে ইমাম, আমাদের ছেলেরা বাজে কাজ করে, গাঁজা খায়, নেশা করে, মদ খায়, মেয়েরা পর্দা করে না। আমরা অনেক বলেছি, শুনে না। 2 জনকে বললাম সূরা বাকারা পড়া শুরু করেন, 10 দিন পরে মিষ্টি নিয়ে আসছে এতগুলো। ভুলে গেছি আমি। বললাম কিসের মিষ্টি? কয় হুজুর সূরা বাকারা পড়তে দেরি, কিন্তু আমল করতে দেরি হয় না। এত বিশাল একটা পাওয়ারফুল সূরা। আপনার বাচ্চা অসুস্থ হবে 100 না 1000 মাইল দূরে, আপনি এখান থেকে পড়বেন, ওখানে আল্লাহ বাচ্চাকে সুস্থ করে দিবেন। এই হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এই সূরাটা পড়তেন। এটার সাথে পড়তেন সূরা আল ইমরান, আর বলতেন কিয়ামতের ময়দানে এই 2টা সূরা যারা পড়বে সায়াতি গামাম, কিয়ামতের ময়দানে তাদের মাথার উপর পাখির ঝাঁকের মতো ছায়া হয়ে আসবে এই সূরা বাকারা, সূরা আল ইমরান। পড়ব তো? এটার 2টি আয়াত আছে, সরাসরি আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছেন। একজন ফেরেশতা না, 2টি আয়াতের জন্য একটা দরজা খুলেছেন। রাসূল বসে আছেন, সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম। হঠাৎ করে আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন কি পরিবেশ! রাসূলের সামনে জিবরাইল আমিন বসে থাকতেন, ফেরেশতাদের সর্দার আর নবীদের সর্দার, ঠিক না ঠিক? কিসের আওয়াজ? আকাশে একটা নতুন দরজা খোলা হয়েছে, আগে খোলা হয়নি। নতুন কিছু ফেরেশতা আসবেন, আগে এরা কখনো আসেনি। 2টি আয়াত সূরা বাকারার যারা রাতের বেলায় পড়বে, সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে। এই 2টি আয়াতকে নূর বলেছেন, রাহমাতাল লিল আলামিন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল। আয়াত পড়লে জবাব দিয়ে দেন কে? আপনি বলবেন সামি'না, আমি শুনলাম। আল্লাহ বলেন আমিও গ্রহণ করে নিলাম।
ও আতানা, আমি মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গফরানা, আল্লাহ ক্ষমা চাই। আল্লাহ বলেন আমিও তোরে মাফ করে দিলাম। ইসলামের সব মানবো, রাজি আছি তো? মানবেন তো? নামাজে যে আল্লাহকে, সমাজেও সেই আল্লাহকে মানবো। নামাজ যার, সমাজও তার, এটা যেন ব্যত্যয় না হয়। এরপরে শেষ আয়াতটি সূরা বাকারার বড় ফজিলতের আয়াত। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা আমার কাছে দোয়া করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যখন বান্দা বলে আল্লাহ আমাদেরকে ধরবেন না, আল্লাহ বলেন যা ধরবো না, মাফ, ধরবো না। ইন্নাসিনা ওয়াখতানা, মানুষ হিসাবে ভুল করেছি, ইচ্ছা করে ভুল করেছি, শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ বলেন আমি ধরবো না। মানুষ হিসাবে ভুল করলে রোজাও হয়ে যায়। রোজার সেহরি খেয়েছেন, মনে নাই, ইচ্ছা মতো নাস্তা খাইলেন, পেট যখন ভরে উঠছে তখন মনে হইল হায় হায় আমি তো রোজাদার, রোজা হবে তো, কথা কন। এই জন্য রোজাদার কেউ যদি খায় হেরে মানা করবেন না, কদি বেশি করে খা। কে খাওয়াইতেছে? আল্লাহ। এটা মানুষ হিসাবে ভুলে গেছে। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহ, রাসূল বলতেন আদমও ভুলে গেছেন, আদম ভুল করেছেন এটা বলা গুনাহ। কোন নবী ভুল করতে পারেন না, তাওহীনে নবী। কোন নবীকে জালেম বলা জায়েজ, কোন নবীকে গোমরা বলা জায়েজ। জন্মের থেকেই নবীরা হেদায়েতের উপর আছেন, কে দিয়েছেন? মায়ের কোলে ছোট্ট একজন নবী, কি নাম? ঈসা আলাইহিস সালাম। মায়ের কোলে তিনি যখন পাহাড় থেকে নেমে আসলেন, 3 দিনের বাচ্চা অথবা 40 দিনের বাচ্চা। লোকেরা বলছে ও মরিয়াম তোমার বাপও খারাপ না, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এটা কি কাজ করেছো? লা তুকাল্লিমান নাসা সালাসা ইয়াউম, তুমি 3 দিনের বেশি কথা বলবা না। ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, কিসের নিয়ত করেছেন? কিসের? রোজা। রোজা মানে কথা বলবেন না। সওমের একটা অর্থ হলো কথা না বলা। ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, আমি কথা বলবো না। আশারা ইলা সিবিয়ানি, ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমান নাসা ফিল মাহদি সাবিয়া, কিভাবে শিশু কথা বলবে? তিনি দুধ খাচ্ছিলেন, যখনই মানুষের আওয়াজ শুনলেন মায়ের মুখ থেকে মুখ বের করে বলছে ইন্নী আব্দুল্লাহ। বলেন ইন্নী আব্দুল্লাহ, বলেন আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। অজাআলানি মুবারাকান হাইসুমা কুন্ত, আমি যেখানেই যাই বরকত দিয়েছেন কে? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন নামাজ রোজার আদেশ করেছেন আমার মাওলা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই জন্য নবীরা ভুল করেছেন, নবীরা জালেম, এই জাতীয় শব্দ যেন কখনোই মুখ থেকে বের না হয়। নবীদেরকে জন্মের পর থেকেই হেদায়েতের পর রেখে দিয়েছেন কে? এত শান। সাধারণ মানুষের জন্য যে শব্দ প্রয়োগ হয় এটা নবীদের জন্য প্রযোজ্য নয়। সাধারণ মানুষকে যেভাবে ডাকেন কাদওয়ায়ে বাদিকুম বাদ, সূরা হুজরাতে আল্লাহ বলছেন এইভাবে নবীদেরকেও ডাকা জায়েজ নাই। বিশ্ব নবীকে তো নাই, কোন নবীকে না, কোন নবীকে না। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত আমাদেরকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি আয়াত দিলেন, এই 2টি আয়াত হলো নূর। এখন আমাদের দেশে পীর সাহেব মারা যায়, কবরের উপরে বাতি জ্বালানো হয়। এটা ময়মনসিংহে নাই, আসেনিও কইও। কি জন্য বাতি জ্বালান? রাসূলের মুখ ঢাকা, যেদিন তিনি চলে যাবেন দুনিয়া থেকে, ঠিক যোহরের পরে ইয়াকশিফ সাওব আন ফামিহি, মুখ থেকে কাপড় সরালেন, সরিয়ে বলছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মসজিদা। ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। কে বলছেন?
রাহমাতাল্লিল আল্লাহর লানত। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহর লানত? তারা তাদের নবী এবং ওলিদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে, সেখানে সেজদা করে। রাসূল বলেছেন, কবরে সেজদাকারীর উপর আল্লাহর লানত। আমরা কোনো কবরে যাব না, আমরা যাব মসজিদে। ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা নাই সেখানে। মাজার বড়জনে বাজার। রাসূল বলেছেন, আমার কবরকে বাজার বানাবা না, আমার কবরকে মেলায় পরিণত করবা না। এখন পীর সাহেবদের মেলা হয়, কি হয় আপনাদের এখানে নাই? এরপরে কি জানি কয় একটা, হেদের কি হয় একটা ওরস। উরুস 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 কি চিনেন? ওরস, ওরস কাকে বলে? উরুস শব্দের অর্থ হলো নতুন বাসর যারা করে। নুম কানাউমুল আরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমিও সেরকম ঘুমাও। কাকে বলবে? যে লোকটা বলবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, ফেরেশতারা তাকে বলবে নুম কানাউমিল আরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবরে এরকম ঘুমিয়ে পড়ো। কবরের সাথে জান্নাতের দরজা খুলে দেয়া হবে, বেহেশতের বিছনা বিছানো হবে। ফাফরেশু ফেরাসাল জান্নাহ আলবেসুহু লিবাসাল জান্নাহ, তাদের গায়ে জান্নাতের পোশাক আল্লাহ পরিয়ে দিবেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দিয়েন। জোরে বলি আমিন। অল্প দিনের পৃথিবী, আসল ঘরের জন্য যেন সামান তৈরি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন তো, রাতে পড়বেন তো। আরেকটা আয়াত আছে, এটার দাম সবচেয়ে বেশি কোরআনের ভিতরে। কোন আয়াত? আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। রাসূল বলছেন, যে পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যদি কোন কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে যা পড়েছেন সেটাও তোরে খাজার কাছে আল্লাহ পাঠাবে। যারা যার ইবাদত করো তার কাছে পাঠাবে, যার দল করো তার কাছে পাঠাবে। যাও, আমার কাছে কোনো পুরস্কার নাই, ওই পান্ডা লোকের দল করেছিস তার থেকে পুরস্কার নেই। আল্লাহর দল করবেন তো? করবেন তো? আল্লাহর দলের নাম কি? চিৎকার করে বলেন। ইসলাম যে মানে তার নাম কি? মুসলমান। কি নাম? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। সহজভাবে বুঝবেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম কি রেখেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাআলনি মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দোয়া। হে আল্লাহ, আমাকে মুসলমান বানান, আমার পরিবারকে মুসলমান বানান। সেই নবী দোয়া করতেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের নামে দুরূদ পড়া মূর্তি বানায় ঘরে ঘরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা বাকারার আয়াত কয়টা? কত আয়াত সূরা বাকারায়? কোরআন শরীফ 5 ভাগে বিভক্ত। কয় ভাবে? প্রথম হলো পারা, 2 নম্বর রুকু, 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর হলো মঞ্জিল। 5 নম্বর কি? মঞ্জিল। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দৈনিক 1 মঞ্জিল পড়বা। কয় মঞ্জিল? রাসূলের 7 জন শ্রেষ্ঠ মুফতি ছিলেন, এর মধ্যে ইবনে ওমর একজন। সেরা মুফতি হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। ওনার থেকে অধিকাংশ বর্ণনা নিয়েছেন ইমাম আবু হানিফা। এই জন্য আবু হানিফাকে সবাই বলে মুফতি আজম, ইমামে আজম। মুরুক্ষদের সাথে তো আমাদের কথা হয় না। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুরুক্ষদেরকে সালাম দিয়ে বিদায় হও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেন। রাসূল বলতেন, ইবনে মাসউদ তেলাওয়াত করো। তুমি তেলাওয়াত করলে মনে হয় জিবরাইল আমিন তেলাওয়াত করছে। শরীরটা ছিল শুকনা। একজন লোক দেখে বলছে, ইবনে মাসউদ, আপনার পাটা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে ফেললেন আর বললেন, শুনো, আমার ইবনে মাসউদের এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় ভারী হয়ে যাবে। ইসলাম গ্রহণ যখন তিনি করেছেন, বড় আজীব ঘটনা।
ছাগল রাখাল ছিলেন, তিনি কিসের রাখাল? সব নবীরা কিসের রাখাল ছিলেন? ছাগলের রাখাল। রাসূলের প্রিয় প্রাণী ছিল কি? বিলাই। কেউ পছন্দ করতেন বিলাই। বিলালকে আপনারা কি বলেন? বিড়াল। ওই বিলাই। বিলাই ঘরে রাখবেন, কোনো হিংস্র প্রাণী ঢুকবে না। বিলাই ঘরে রাখবেন, জিনের উপদ্রব থাকবে না। বাচ্চাদের শ্বাসকষ্ট থাকলে ভালো হয়ে যাবে। বিলাই অনেক উপকারী প্রাণী। দেখেন গায়ের সাথে মিশে থাকে, গেলে আপনাকে দেখবে ভালো করে। যদি আপনি আদর করেন, আস্তে এসে গায়ে লায়া দিবে। আর যদি হেরে থাবড় মারেন, হেও থাবড় মারবে। বিলাই দেখছেন না, এমনি হাত উঠেবেন, হেও কি করবে? পারুক আর না পারুক দিবে একটা বসায়া। সাপ ঢুকে, গোখরা ঢুকছে ঘরে। গোখরা বলেন তো আপনারা, কি বলেন? হ্যাঁ, ময়মনসিংহে কি বলেন এটা? গোখরা। দিছে থাবড়, গোখরা আবার উঠছে, আবার দিছে থাবড়। ছোট বিলাই পেঁচা হালাইছে, এখন ম্যা ম্যা শুরু করছে। বিলাই পালবেন, বড় ভদ্র প্রাণী বিড়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল পালতেন, ছাগলের দুধ খেতেন, ছাগলের গোস্ত পছন্দ করতেন। রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব তো? করবেন তো? টাকনুর উপরে রাসূল সবসময় কাপড় পরতেন। আপনারা কোথায় পরবেন? টাকনুর উপরে। রাসূল সবসময় চুল আঁচড়িয়ে রাখতেন, ডান দিক থেকে সিঁথি করতেন। কখনো পায়ের উপর পা দিয়ে বসতেন না। এই যে এমনি করে বসে না, এই বসা জীবনেও বসেন নেই। এটা হলো বেয়াদবদের বসা। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যেগুলো বেয়াদব আর সেই এইটা কখনো করেননি। কখনো মুরব্বীর সামনে উঁচু জায়গায় বসতেন না। রাহমাতাল লিল আলামিন। মসজিদে যতক্ষণ থাকতেন নিচে বসে থাকতেন, শুধু খুতবার সময় যেতেন মিম্বারে। রাহমাতুল লিল। ইমামতি যখন করতেন তখন ইমামতির ওখানে যেতেন, সালাম ফিরিয়ে আবার মানুষের কাতারে চলে আসতেন। এতটা মিশে থাকতেন মানুষের সাথে। তিনি বলতেন, ইয়া রব ইন্নি আব্দুক কয়েবনে আব্দিক কয়েবনে আমাতিক নাসিয়াতি ফিয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। কত পরীক্ষা আল্লাহ তারা নিলেন, সব পরীক্ষায় উত্তীর্ণ রাহমাতাল লিল। সব পরীক্ষায় উত্তীর্ণ ইব্রাহিম আলাইহিস সালাম। 286 আয়াত, মধ্যখানের আয়াত হলো মুসলমানদের জন্য, ঠিক মধ্যখানে। 286 অর্ধেক কত? 143। 44 কইছো কেন বাবা? 86, 286। হ্যাঁ, 3 3 6 আর 8 হয়েছে না? 200। এ ঠিক মধ্যখানের আয়াতটা হলো কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। একদম মধ্যখানে কেন? আমরা মধ্যমপন্থী উম্মত, সব উম্মতের নেতা আমরা, ঠিক না বা ঠিক? মাটি কাটার সময় একটা মাটি মধ্যখানে রাখা হয়, এটাকে আমরা কি বলি? এটা কি? সাক্ষী। আমরাও কি? সাক্ষী। নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন ওনাকে অস্বীকার করবে, সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী। কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। আসলাম সবার শেষে, রাহমাতুল লিল আলামিনের উসিলায় জান্নাতে যাব সবার আগে। সব উম্মতেরা যা যাবে না, একা এই উম্মত তার চেয়ে বেশি হয়ে যাবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। সব উম্মত যাবে 3 অংশ, আর উম্মতে মুহাম্মদী একাই যাবে 3 অংশ। কত বরকত আমাদেরকে দিয়েছেন। সম্মান যার বেশি, শাস্তিও তার বেশি। এটাকে মর্যাদা করবেন। সূরা বাকারা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে। হরফে মুকাত্তাআত পড়লেই সওয়াব আছে না নাই? বিভিন্ন সময় বিভিন্ন মুরুক্ষের জন্ম হয়। এক মুরুক্ষ বই লিখেছে, কোরআন অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না। আমি বললাম, ওই মুরুক্ষ জবাব দে, আলিফ লাম মিমের অর্থ কি?
কাফা ইয়া আইন সোয়াদের অর্থ কি, ইয়াসিন অর্থ কি, তাহা অর্থ কি, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ জানেন কে? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন এগুলোর অর্থ আমরা কেউ জানি না। আয়াতের মধ্যে হলো দুই প্রকার, মুতাশাবিহাত আর মুহকামাত। মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। কিছু কিতাব হলো মায়ের মতো, কোরআনের মা, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বুঝে এটার অর্থ। আর কিছু আছে আল্লাহ ছাড়া এটার অর্থ কেউ বুঝে, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত যারা ইসলাম করে তাদের হাতের উপর। অর্থ কি? আল্লাহর হাত কি আপনার হাতের মতো? আল্লাহর হাত কিরকম? এই তো মাশাআল্লাহ, কে ভালো জানে? আল্লাহর হাত আল্লাহর মতো, ঠিক না ঠিক? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও। ইমাম আবু হানিফার সময় এক নাস্তিকের সাথে ওনার বিতর্ক হলো। নাস্তিক বলল যারে দেখি না তারে মানি না। নাস্তিক বলল তোমাদের আল্লাহ যদি থাকে এখন কোন দিকে ফিরা বয়ে রয়েছে? তোমাদের আল্লাহ যদি থাকে মানুষের শাস্তি দিবে জাহান্নামে, জিনদের শাস্তি কোথায় দিবে? জাহান্নামে। আগুনের জিনরে আগুনে বলল কি ব্যথা পাবে নাকি? এখন তোমার আল্লাহ কি করছেন? ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ, আইসা ঠাস করে এক চোয়ার লাগা দিছে। কয় সোয়ার দিস কেন? কয় সোয়ার দিছি, কি হয়েছে? কয় ব্যথা পাইছি। কয় ব্যথা দেখা। ব্যথা দেখানো যায়? ব্যথা দেখা। দুই নাম্বার প্রশ্ন করছে তো আল্লাহ কি করতেছে? কয় তোর মতো বেকুবেরে আমার মতো শিশুরে দিয়া সোয়ার দেয় আইছে। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকিয়ে আছে? মোমবাতি জ্বালায়। কয় মোমবাতি কোন দিকে তাকাই রয়েছে? ক আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই থাকি সেখানেই আছেন কে? এরপরে বলছেন এখন কি করছেন? এখন তোর মতো বেয়াদবরে চেয়ার থেকে নামায় আমারে চেয়ারে বসাইছে। যেটা দেখি না সেটা মানি না। নিজেরে দেখো, তোমার রক্ত দেখো, তোমার হার্ট দেখো, কলিজা দেখো, মানুষের অন্তর কোথায়? এক নাস্তিক লিখেছে আকাশে ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ছাগল, ছাগলরা চিনে না কোথায় থাকে অন্তর। অন্তরের সংজ্ঞা দিচ্ছেন রাহমাতাল লিল আল হালাল বাইয়িনুল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত কিছু জিনিস আছে। যখনই সন্দেহ হয় সেটা ছেড়ে দাও। ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যায়। মানুষটা মানুষের উপকার করে, মানুষের খেদমত করে, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, মানুষের রাস্তাঘাট ঠিক করে দেয়, মুরব্বীকে সম্মান করে, বিবির অধিকার দেয়, ঠিক না ঠিক? শুধু ভালো কাজ আর ভালো কাজ। আর একটা টুকরা আছে সেটা যদি খারাপ হয়, লোকটা শুধু চুরি করে, লোকটা শুধু বিবিকে মারে, যৌতুক খায়, মানুষের অধিকার ছিনিয়ে নেয়, ঠিক না ঠিক? করোনার চাল পর্যন্ত চুরি করে বিক্রি করে ফেলে আসে না? আপনাদের এই ভাইস চেয়ারম্যান কি চুরি করছে? ঘর চুরি করলে এখানে আসতোই না। হ্যাঁ, মামলা তো রাসূলের ছিল 100টা, আপনি তো কমই হয়েছে। ওনার 11টা, আমার হয়েছে 14টা। আর আমরা ওই শয়তানের বিরুদ্ধে মামলা দিয়েছি, আল্লাহ উঠাই লয়ে গেছে। থাকতে পারবি না তুই। আল্লামা সাইদি মৃত্যুর আগে হসপিটালে, ওনার জেলখানাতে একটা মন্তব্য করে গেছেন। বিএনপির কিছু লোক দেখা করতে গেছে, বাবর সহ, লুৎফুর রহমান বাবর, আপনাদের দেখেন না বাড়ি, লুৎফুজ্জামান বাবর, বাবর সহ সাভারের যিনি এখন প্যানেল মেয়র, এরা গেছে সাইদি সাহেবের সাথে দেখা করতে। তো প্যানেল মেয়র বলছে হুজুর জোহর একটা মাহফিলে বলছে সে আমার, এই যে কিছুদিন আগে সালাউদ্দিনও ছিল ডক্টর,
আগের সাভারের আগের এমপি, বলছে আমি সাইদি সাহেবের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে যে হাত পা থেকে নূর বেরোচ্ছে। নামাজ পড়ে আসলেন তিনি, আমি তাকিয়েই থাকলাম, আমার চোখ বেয়ে পানি পড়ছে। উনি আমার মাথায় হাত দিলেন, হাত দিয়ে বলছে বাবা তোমার কয়টা মামলা? কয় হুজুর আমার 40টা মামলা। বলছে টেনশন করো না, ওর বাবার লাশ এখানে পাওয়া গেছে, ওর লাশও বাংলাদেশে আসবে না। বিচার আমরা এক জায়গায় দিয়েছি। আপনাদের এই নান্দাইলে আমি বহুবার এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি, আমাকে রাস্তা থেকে বিদায় করে দিয়েছে। পুলিশের ঠেলা কি, এই হুজুর আমি কোন মুজুর? যে রকম প্রশ্ন এরকম, এই হুজুর আমি কইলাম তুই কোন মুজুর? কয় আমি ওসি। ওসি এখানে ফোন দিস কেন? আপনার মাহফিল বন্ধ। আমি তুই কে? মূর্খ, মাহফিল বন্ধ করবে মাহফিল কমিটি, তুই কে? তোর তো দাওয়াত দেয়নি আমি দাওয়াত দিচ্ছি কমিটির মুসলমানদের, ঠিক কিনা? তুই নিষেধ করার কে? তুই তাই করে কথা বলছেন, নাহলে থাপড়া গালের দাঁত ফেলে দেব। বাঘ দেখছো, থাবা দেখো নেই। তোর সাহস হয় কেমনে এইভাবে কথা বলা? সালাম নাই কালাম নাই, এই হুজুর তুই মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? লগে লগে মোবাইল অফ। কখনো নরম হতে নাই। আশিদ্দাউ আলাল রুহামাউ, এরকম আলেম দেখলে কলিজায় ঢুকায় নেবেন। টুপি দাড়িওয়ালা দেখলে ভালোবাসবেন, নামাজি দেখলেই ভালোবাসবেন। এটা নবীর সুন্নাহ, নবীর ফরজ, ঠিক না ঠিক? মুহাম্মদের সাথে যারা থাকতে চায়, কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নবীর সাথে যারা থাকতে চায় কাফেরের উপর হবে কঠিন। যারা নবীর দুশমন তারা আমাদের দুশমন, ঠিক না বা ঠিক? যারা নবীরে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। কত হয়েছে, 14টা দিছে মামলা। হিন্দু মেয়ে মুসলমান হয়েছে, এই ইসকনের জানোয়াররা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে বাসায়। আমার দারোয়ান, 8টা দারোয়ান বলছে আপনারা কারা? কয় আমরা আসছি হুজুরকে ধইরা নিতে। কয় ভিতরে একটু বসেন, আপনাদেরকে বাঁধবো এখন, বসেন। সাহস যেখানে, পৃথিবী পরাজিত সেখানে। সাহস রাখবেন। আলেমদের সাহসের কারণেই ছোট্ট ছোট্ট বাচ্চারা বিজয় লাভ করেছে। এত খুন করেছে, কোনো আলেম রাস্তা ছেড়ে দেয়নি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আলেমদের বয়ান বাড়ছে না কমছে? মাহফিল একটা বন্ধ করছে, 10টা চালু হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কোন শহরে গত 17 বছর আমাকে মাহফিল করতে দেয়নি, 5 বছর দেশে ঢুকতে দেয়নি। এরপরেও পুলিশের ভিতরেও কিছু ভালো মানুষ ছিল কিনা? অ্যারেস্ট করতে পাঠাইতো, পুলিশ কইতো স্যার আমি আসতেছি আপনাকে অ্যারেস্ট করতে, আপনি সরে যান। আমার তো ফোন পেতো না, খাদেমদেরকে, আমাদের দারোয়ানদেরকে বলতো স্যারকে বলো সরে যেতে। আবার ওরাই বলছে স্যার এখান থেকে বাসা ওখানে নিয়ে যান। এরকম বহু আলেমকে সহযোগিতা এরা করছে কিনা? আল্লাহ এই ভালো পুলিশদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। আমরা কোনার সাথে থাকবো তো? আলিফ লাম, এটা পড়লে কি হয় দেখেন। রাসূল জানতেন, রাসূলকে আল্লাহ জানিয়েছেন আগেই যে এই কোরআন নিয়েও আজে বাজে কথা বলবে, অর্থ না বুঝলে সওয়াব হয় না। অথচ আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ। রাসূল বলছেন আমি বলি না আলিফ একটা অক্ষর, লাম একটা, তারপরে আমি বলি না এটা একটা শব্দ, বরং একটা লাম একটা, আলিফ একটা, মিম একটা, 3টা অক্ষর পড়লেই 30টা নাকি আল্লাহ দান করে দিবেন। মাহবুব আসছো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহবুবের গেঞ্জি এখন সবার গায়ে, বুড়ার গায়েও মাহবুব, শিশুর গায়েও মাহবুব। আল্লাহ কবুল করুক। মাহবুবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। আলিফ লাম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল, ওই কিতাব, কোন কিতাব? যেটা লৌহ মাহফুজে। সারা দুনিয়ার কাফের মিলেও কিতাব ধ্বংস করা যায় না।
এমন জায়গায় হাফেজদের কিতাব আল্লাহ গোপন করে রেখেছেন, দুনিয়ার কেউ সেখানে ঢুকতে পারবে না। এখন এনজিওগ্রাম হয়, মানুষকে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, কোথায় শরীরের কোন রগ আছে, নার্ভ আছে, সব দেখা যায়, কিন্তু কোরআনের আয়াত দেখা যায় না। যখনই শুরু করে আল্লাহ ভিতর থেকে সাপ্লাই দিয়ে দেয়। প্রত্যেকটি মুসলমান এক একজন কোরআনে হাফেজ, ঠিক না বা ঠিক? কেউ 3 সূরা, কেউ 10 সূরা, কেউ 100 সূরা, কেউ 114 সূরা, সব মুসলমানই কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। ছোট হাফেজ, বড় হাফেজ, ঠিক না বা ঠিক? এমন কোন মুসলমান নাই যার পেটে 8টা 10টা সূরা নাই। মসজিদে গেলেই কোরআন শরীফ উপহার দেয় কে? আপনারা শুনে খুশি হবেন, গত 10 দিন আগে চকরিয়াতে একসাথে 18 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমি তাদেরকে বললাম, তোমরা মসজিদে গিয়ে বসে থাকবা, মসজিদে গিয়ে বসলেই আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ দান করে দিবেন। অবসর সময় কোথায় বসবেন? কেন? রাসূল বলতেন 2 প্রকারের লোকের জন্য দুনিয়া বেঁচে থাকে। কয় প্রকার? আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে উঠে কাঁদে, এই 2 প্রকার লোকের জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রেখেছেন। সুযোগ পেলে কোথায় যাবেন? দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা সবাই জানে। হ্যাঁ, গিয়ে বয়ে থাকে, বাজারে গিয়ে বয়ে থাকে। বাজারে যাব না, বাজার বড় জনে মাজার। মাজার আর বাজার একই জিনিস, এই জন্য বাজারেও যাব না, মাজারেও যাব না। কোনো কবরের পাশ দিয়ে যেতে লাগলে কি করবেন? আসসালামু আলাইকুম, বাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কইলে হইব। ওই যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর মিন দিয়ারিল মুমিনিন, এটা কইতে পারে না তো এরকম করে। তুই এরকম করস করে বাঁশির ফুট, এটা কি কি এটা? যারে তারে চুমা দেয়, তোর চুমা এত সস্তা কেন? চুমা দিবেন বাচ্চার কপালে, চুমা দিবেন আপনার মেয়ের হাতের এখানে, দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, আমরা 11 বিবি বসা, হঠাৎ করে ঢুকলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু, হাঁটা চলা সব যেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের কাছে আসলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এই খোপার এখানে চুমু খেলেন, নিজের জায়গায় বসিয়ে দিলেন নিজের কন্যাকে। পাশে বসলেন রাহমাতাল লিল আলামিন, কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদা শুরু করলেন। রাসূলের মতো নির্যাতিত কোনো মানুষ দুনিয়াতে নাই। নিজের হাতে নিজের 6টা বাচ্চাকে কবরে রেখেছে রাহমাতুল লিল আলামিন। কয়টা? 6টা, 3টা ছেলে আর 3টা মেয়ে নিজ হাতে কবর দিয়েছে। রোকাইয়ার মৃত্যু বড় করুণ। আবু লাহাবের ছেলে তাকে বিয়ে করেছিল। রোকাইয়া রাদিয়াল্লাহু আনহার পেটে যখন বাচ্চা আসে, আবু লাহাব আর তার ছেলে বসে বলছে, এখন বলো তোমার বাপকে ছাড়বা না আমাদেরকে ছাড়বা? রোকাইয়া বলছেন, জান যাবে কিন্তু ইসলাম ছাড়বো না। বাপ এবং ছেলে মিলে এই অন্তঃসত্ত্বা মেয়েটাকে উপর্যুপরি পিটালো, সারা মুখ থেতলে দিল রাসূলের কন্যার, থেতলে দিয়ে একটা ওটের উপর উঠিয়ে দিয়েছে। ওট যাচ্ছে মদিনার দিকে, পথির মধ্যে বাচ্চা খালাস হয়ে জমিনে পড়ে গেছে। এই রক্তাক্ত শরীর, বাচ্চাটা মারা যায়। রক্তাক্ত শরীর নিয়ে মদিনায় হাজির হলেন রাসূলের প্রিয়তমা কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, মা তোমার এই অবস্থা কেন? স্বামীর ব্যাপারে একটু অভিযোগ করেন নাই? বলছে, বাবা আমি উট থেকে পড়ে গেছি, আমার চেহারা থেতলায় গেছে। পরের দিন বদরের ময়দান, সকালেই বদরের জেহাদ। বদরের জেহাদের সেনাপতিকে কথা কন না কেন? চলে গেলেন বদরের ময়দান। মেয়েকে বলছেন, মা তুমি ঘরে রেস্ট নাও, আমি এসে তোমার সাথে কথা বলবো। এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই। একে একে 3 মেয়েকে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমার কানে কানে বলছেন, আমি খুব সহসাই চলে যাব। ফাতেমা কাঁদা শুরু করলেন। তিনি আবার কানে কানে বললেন,
আমি চলে গেলে আমার পরিবারের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। হেসে দিলেন তিনি। মাহফিল শেষ। মা এসে জিজ্ঞেস করলেন, কি বলেছে তোমার কানে কানে? বলছে, আব্বা যদি আপনাকে শোনাতেন জোরে বলতেন। আব্বা যেহেতু গোপন করেছেন, আমি আব্বার গোপনটা প্রকাশ করব। রাসূলের ওফাত মোবারক হয়ে গেল। এবার মা এসে আবার আসলেন। জ্ঞান পিপাসু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় মুহাদ্দিস মা আয়েশা। ফরায়েজের মাসলা ওনার চেয়ে ভালো কেউ জানতো না। সাহাবীরা বলতেন, মা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলতেন, মা সামিতু মা নাসিতু কাত। আমি যেটা একবার শুনেছি জীবনেও ভুলি নাই। একবার কানে ঢুকেছে, বাস রয়ে গেছে। এই জন্য মা আয়েশাকে ছাড়া রাসূল হাদিস পড়তেন না। আমরাও যেন আমাদের মেয়েদেরকে মা আয়েশার মতো কোনআন মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। মা আয়েশার থেকে এবার মা আয়েশাকে জানিয়ে দিলেন মা ফাতেমা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন প্রত্যেক দিন পড়বেন তো। কয় আয়াত? 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 200 আয়াত যে পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবে। একটা জায়গাতে রেখে দিয়েছে 13টা বছর। বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। তারপরেও নিজের দোষ দেখে না। 2 বছরের কারেন্টের বিল নিয়ে গেছো, তারপরেও দোষ দেখো না। 2 বছর যে কারেন্টের বিল দিছেন সব লয়ে গেছে। এখন যেগুলো কারেন্ট অফিসে চাকরি করে এগুলোরে গর্দানা ধরে বের করে দাও। সবগুলো চোরের দালাল। আমরা 2 মাস কারেন্টের বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, ঠিক কিনা? আর 2 বছরের বিল কেমনে দিলি তার হাতে তুলে। তবে আমাদের দেশে একটা নেয়ামত আছে। এই যে আলেমল আমারা কষ্ট করছে রাত বিরাত, কত কষ্ট আমার হুজুরেরা করে। কোথায় মাহফিল? ইটনাতে নিয়ে বয়ান করি, একটা পয়সাও দেয় না। এরকম ডাকাইতে আছে না নাই? এই আলেম সেখানে যায়, আসতে কষ্ট, যাইতে কষ্ট, রাত বিরাত হয়ে গেছে। রেজাল্ট যেটা পেলাম, এত চুরি ডাকাতের পরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি। কারণ প্রত্যেকটা আলেম গিয়েই কিছু না কিছু দোয়া করে আসে, ঠিক না বেটি? সব আলেমের সাথে কিছু কিছু লোক আছে না নাই? ভণ্ডদের কথা আমরা বলবো না। যেমন এখানে যতজন আলোচনা করেছেন, কোরআন হাদিস আছে না নাই? কোরআন আর হাদিস। কোরআন হাদিস যেখানে রহমত আছে। আর আমাদের দেশের লোকেরা তো জিকির প্রিয়। এই জন্য জিকিরের নামে যেটা আছে এটাও জিকির। এটা জিকির। জিকিরে থাকতে হবে কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম যেখানে নাই সেটা জিকির হতে। সুবহানাল্লাহ আল্লাহর নাম আছে না? আলহামদুলিল্লাহ আসেনি? আল্লাহু আকবার আসেনি? লা ইলাহা আসেনি? এটা কি? দেখলেই পিটাইবেন, মায়ের উপর ওষুধ নাই। আমি আপনাদের টাঙ্গাইলে যাচ্ছি, মাগরিব পড়তে ঢুকছি এক মসজিদে, দেখি যে বাতি বন্ধ চলছে। বাতি দিয়া কিন্তু এটা করতে পারে না। বাতি দিছি পরে আমার আমি গেলাম যেরকম বাঁদর সেরকম মুগির। কইলাম হু হু করতেছো কেন? কই হুজুর এতক্ষণ জিকির করছে, এখন শরীরটারে গরম করি। আন্নাল আরদা লিল্লাহ আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কে? খবরদার, আল্লাহ ছাড়া আর কোনো জিনিস মসজিদে ডেকো না। আল্লাহর জিকির করেছো সেটাই থাকুক। কি সুন্দর জিকির! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কোনায় বসে বসে কি যেন করেছেন। রাসূল বললেন, আবু হুরায়রা মা বে কি করো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাই। রাসূল বলেছেন এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। বলছে ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? একটা গাছের ছায়ায় 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। একটা গাছে 70 রকমের ফল হবে, এক এক ফলে 70 রকমের মজা হবে।
আছে দুনিয়াতে এরকম কোনো ফল? দুনিয়াতে সবগুলোতে 60টা মজা, কয়টা? আর জান্নাতে হবে 10 গুণ বেশি, 70 রকমের মজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়স আবু হুরায়রা, পড়ো সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। আমাদের লোকেরা করে কি, সালাম ফিরিয়ে। কইলাম কিও ভাই? কয় ভিতরে চলতেছে। তসবি টিপে, কিও কোন সময় আইসুন? পিতা খাইছুন, বালা আসুন, কি ব্যাপার? কয় ভিতরে চলতেছে। তুই কি ভিতরে 21 ফিট করছ মরুক্ষ? তাতাররা, যখন ঠোঁট লড়বে, রাসূল বলছেন আল্লাহ ওই লোকটার সাথে থাকে। জিকির করে যখন ঠোঁট লড়বে, একটা জিকির আছে ঠোঁট মিলিও না, 2 ঠোঁট মিলে না, ওই জিকিরটা আপনি যে কোনো সময় করতে পারবেন। বলেন তো লা ইলাহা। ঠোঁট লাগছে? একটু খেয়াল করেন, লা ইলাহা ঠোঁট লাগে নেই। এটা মুখ খোলা রেখে আপনি করতে পারবেন। কিছু বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গেছেন, গাঁজা চলতেছে, টাঁস খেলতেছে, আপনারা ধরছে, কয় দোস্ত বহুদিন পরে পাইছি, এখন উঠলে কেউ সালাদ দেমাগ বাড়ছে, ঠিক কি না? কি করবেন? মুখ খোলা রাখেন আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা মনে করবে হা কইরা কথা খাইতেছেন, আসলে আপনি কার কাম করতেছেন? আল্লাহর কাম। 24 ঘন্টা জিকির দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, 3 ব্যক্তির দাম দুনিয়া আখিরাতের চেয়ে সবচেয়ে, দুনিয়াতে যা আছে আখিরাতে যা আছে তার চেয়ে বেশি 3 ব্যক্তির দাম। কয় ব্যক্তি? লিসানান যাকিরা, সব সময় জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল কারোর সাথে কথা বলতে বসলেন, ভিতরে ভিতরে 100 বারের বেশি ইস্তেগফার পড়ে ফেলতেন। কথা বলছেন, ভিতরে ভিতরে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, 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 100 বার। কয়শ? 100 বার। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, মদিনাতে এসে আপনি মুসলমান হলেন, এত হাদিস কেমনে আপনি সংরক্ষণ করলেন? কি আমল করেন? তিনি বলছেন, দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কত হাজার? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল উইদ্দাত লিল মুত্তাকিন। মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমার ভাই 4 রাকাত নফল পড়ে, আমি 8 রাকাত পড়ব। যৌবন যতদিন আছে বেশি করে ইবাদত করব। তাহলে যদি বুড়া বয়সে অসুস্থতার কারণে ইবাদত করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যৌবনের ইবাদত আল্লাহ আমলনামায় লিখে দিবে। এখন 8 রাকাত পড়েছেন, তখন 2 রাকাত পড়লেই কষ্ট হয়, আছে না নাই? গায়রে মামনুন। এই যৌবনের আমলটাই রেগুলার রেখে দিবেন কে? সেজন্য নামাজ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত কোথায় পড়ব? ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। আমাদের মুসলিম কবি তিনি মসজিদের কথা বলেন, ঠিক না? ঠিক। মসজিদেরই পাশে আমার, জানেন না ওনার কবরটা কোথায়? আর ওই ঠাকুর কি লিখেছেন? আমারও পরানো যাহা চায়। কোরআন অনুযায়ী যদি চলেন আপনি জাহান্নামী হবেন, ঠিক না? ঠিক। কার কথা? আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওনার কয়টা গানকে আমি একটু মুসলমান বানাইছিলাম। উনি মারা গেলেন 1941 সালে। আমাদের দেশ স্বাধীন হলো 1971। জাতীয় কবিতা তিনি, জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন? সিতায় থেকে? কথা কন্যাকা কেমনে লিখলেন? উনি ওটা লিখেছেন 1903 সালে বঙ্গভঙ্গকে রোধ করার জন্য। আমার সোনার বাংলা আমি তোমায়, আমরা ভালোবাসি কাকে? মুমিন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
আল্লাহর হাবিব বলতেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। ও হোক, আজান হয়ে গেছে 45। আজান দিবেন, আজান দেন, এখানে দিবেন। আজান তো হচ্ছে বোধহয় না? আমরা আজানের জবাবটা দেই। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমি একটু হাত দেখতে চাই, দেখি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।